সুস্থতার পেছনে এ পৃথিবীতে কারো হাত নেই। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়েছেন, আমি যখন অসুস্থ হই আমাকে শেফা দান করেন কে? সুতরাং আমি আল্লাহর জন্য বলেন আলহামদুলিল্লাহ। মানুষের শরীরের ভেতরে আল্লাহ এমন 5টা জিনিস দিয়েছে, এটা একটার সাথে আর একটার মিল নেই, এটা কিয়ামত পর্যন্ত মিলবে না। এর ভেতরে কয়েকটা কারণ আছে। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই এলাকাতে অনেক মানুষ, আমরা অনেকে এই বিশ্বাসে আছি যে আমাদের কোনো চিন্তা নেই, আমার একজন বাবা আছে। সে বাবা বিভিন্ন রকমের হতে পারে, কথা বোঝে? ঠিক আছে, কারো ওপরে যে ভরসা করে লাভ নেই, তার এই মানে বাস্তবতা এই 5টা জিনিস। তার ভেতরে 1 নাম্বার এই চামড়া। এই ৯,৭৬৮ প্রকার চামড়া দিয়েছেন এই ৩.৫ হাত বডির ভেতরে। একটা চামড়ার সাথে আর একটা চামড়ার কোনো মিল নেই। এমনকি স্যারের চামড়া আমার চামড়া দেখতে মনে হচ্ছে একরকম। ওনার চামড়া কেটে যাক, আমার চামড়া কেটে ওনারে লাগিয়ে দেবেন, পছন্দ হবে। ওনার চামড়া যদি সত্যি ভালো বানাতে হয়, ওনার শরীরের কোনো জায়গার চামড়া কেটে ওখানে লাগাতে হবে। এটা দ্বারা কি বুঝলেন? যে আমার চামড়ার সাথে ওনার চামড়ার কোনো মিল নেই। অথচ বহু ভণ্ড বাবা এই দেশে আমাদেরকে বোঝায় যে তোর কোনো চিন্তা নেই, আমি আছি, কিয়ামতে পার করে নিয়ে যাব। এটা যে ডাহা মিথ্যা কথা, এটার প্রথম প্রমাণ এই চামড়া। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে। সুতরাং ওনার চামড়ার সাথে আমার চামড়া মেলে না। উনি আমারে বুঝ দেয় যে কিয়ামতে তোর চিন্তা নেই, আমি আছি, আর আমি বুঝে ফেলি উনি একটা ভণ্ড আর আমি একটা পাগল। উনি না, এরকম বহু বাবা দেশে নেই। আমাদের এই রাজশাহী, খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগগুলো তাও একটু আছে। এগুলো বেশি পাগল মানুষ সব চট্টগ্রাম আর সিলেট। এক একজনের 4-5টা করে বাবা। ওরা চিন্তা করে যে কোনো একজন হয়তো আমারে বোঝা বহন করবে। এটা সম্ভব না এই চামড়ার কারণে। এটা আল্লাহ বুঝিয়েছেন যে তোর চামড়ার সাথে চামড়া মেলে না। 2 নম্বরের কারণ হচ্ছে এই যে আঙ্গুলের ছাপ। এখানে 153টা রেখা আছে। আজ পর্যন্ত কারো সাথে কারো রেখা মেলেনি, কিয়ামতের আগে মিলবেও না। এটা আল্লাহ বোঝাতে চায় যে তোর রেখার সাথে ওর রেখা মেলে না, আর কিয়ামতে তোর বোঝাও নিয়ে চলে যাবে না, এটাও মিথ্যা কথা। 3 নম্বরে আমাদের মেলে না কণ্ঠের আওয়াজ, স্বর। বিজ্ঞান জানিয়েছে এই কয়েক ইঞ্চি জায়গা থেকে যে কথা আমরা বের করি, এখানে 27টা স্তর আছে। 27টা ধাক্কা খাওয়ার পর একটা কথা তৈরি হচ্ছে। আর এখানে পৃথিবীর কারো হাত নেই। হাত কার? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি বানিয়েছি মানুষ, আর একে কথা বলা আমি শিখিয়েছি। কথা যদি বন্ধ করে দেয়, তামাম দুনিয়া একদিকে হয়ে গেল, আপনি কথা বলতে পারবেন? জাতীয় কবি নজরুল কত বছর কথা বলতে পারেন নাই। এই যে আমি আজ 6-7 দিন কথা বলতে পারি না, খুব জোর করে বলছি। বিজ্ঞান তো এটা জানিয়েছে। কোরআনের ব্যাখ্যা, হাদিস শরীফের ব্যাখ্যা হচ্ছে প্রত্যেকটি স্তরে একজন করে ফেরেশতা বসা আছে। এর কাছে এর কাছে এভাবে দিতে দিতে 26 নাম্বার জায়গায় যখন দেয়, সর্বশেষ ফেরেশতা কথাটা ধরে যখন দুনিয়াতে মানে ডেলিভারি দেবে, তখন দেখে যে কার কণ্ঠের সাথে এই কথাটা মিলবে। সবার কণ্ঠের আওয়াজ যদি একরকম হতো, এখন রাত 12টায় বাড়ি যেয়ে যদি স্যারের বাড়িতে আমি সালাম দিতাম, ম্যাডাম যদি বেরিয়ে আসতো, বলেন তো বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত না? কণ্ঠের আওয়াজ 26 নাম্বার পর্যন্ত ঠিক আছে। 27 নাম্বার জায়গায় যে যদি সবার আওয়াজ এক হয়ে যেত, এই দুনিয়ায় চলাফেরা করা যেত না। আমার আওয়াজ ওনার সাথে মেলে না। আমি আবার বলছি, কিয়ামতে উনি আমারটা বহন করে পার করে দেবে, এটা ডাহা মিথ্যা কথা। 4 নাম্বার যেটা মেলে না সেটা হচ্ছে জহব্বার আস্বাদন স্তর। বিজ্ঞান এখন জানিয়েছে আমার এই যে স্বাদ নেই খাবারের, 1,50,00,000 আস্বাদন স্তর আছে আমার জহব্বার ভেতরে।
357 প্রকার খাবার যদি একবারে দেন, ও আলাদা আলাদা স্বাদ বলে দিতে পারবে। এই জহব্বাই আল্লাহ এই জিনিসটা দিয়ে রেখেছে। বাংলাদেশ সহ বিশ্বে আমি যত দেশে গেছি, কোনো রেস্তোরাঁয়, কোনো হোটেলে, এমন কোনো বাড়িতে আমি 357 প্রকার খাবার আমি একবারে রান্না করতে দেখিনি। আপনি পেয়েছেন? বাংলাদেশের গাজীপুর, কাপাসিয়া, ওখানে নিরিবিলি একটা হোটেল আছে, ওখানে 180 প্রকার খাবার বানায়। আমি নিজেই দেখেছি। কাঁঠালের পাতা ভর্তা করে বলে এটাও একটা খাবার। ও মালিক শান্ত মেয়েরা, আমি জিজ্ঞাসা করলাম কি দিয়েছে? হুজুর এটা কাঁঠালের পাতা ভর্তা। এই আপনার 180 প্রকার, বাঁশের পাতা ভর্তা, পেয়ারার পাতা ভর্তা, এই মিলে সব কত? আমার জহব্বাই আল্লাহ আস্বাদন স্তর দিয়েছে কত? 357টা। এত প্রকার খাবারে কোনো হোটেলে রান্নাও হবে না। আল্লাহ এটা জানাতে চেয়েছেন যে আস্বাদন এই যে স্তরগুলো দিলাম, এক একজনের কোয়ালিটি এক এক রকম, 7 চাকার স্টাইল এক একজনের এক এক রকম। 5 নাম্বারটা আমি পেয়েছিলাম চোখ। এখানে আল্লাহ কোন মনি দিয়েছেন, কর্নিয়া দিয়েছেন, লেন্স দিয়েছেন, ইকুয়াল দিয়েছেন। 1,70,000 রগ আছে এই চোখের ভেতরে। এখান থেকে মাথা সহ পুরা শরীরের সাথে সব ছড়িয়ে দেওয়া আছে। আপনি এই যে বিভিন্ন ডাক্তারের দোকানে যেয়ে দেখবেন, চেম্বারে শুধু এই চামড়াটা খুলে ফেললে পুরা শরীরের ভেতরে শুধু তার আর তার। এই যে কি ইঞ্জিনিয়ারিং কায়দায় আল্লাহ বানিয়েছে, আপনি যদি একটা একটা করে খুলতে যান, আমার মনে হয় কিয়ামত হয়ে যাবে, তো একটা মানুষের তার খোলা সম্ভব না। এই তারগুলোর কাজ আবার এক একটা এক এক রকম। এই সামনে আছে ফ্রন্টাল লব, এরপরে আছে অক্সিপিটাল লব, এরপরে আছে প্যারাইটাল লব, এরপরে আছে মোটর কর্টেক্স, এরপরে পেছনে আছে সেন্সরি কর্টেক্স, এরপরে 2 দিকে আছে বাকশক্তি। কম্পিউটার ভেড়ান দেখেন কি সুন্দর করে আল্লাহ দেখিয়ে দিচ্ছে। এই 5টা বিষয় আমি এক জায়গায় করে মিলিয়েছি, এই যে পৃথিবীর কারোর সাথে কারোরটা মিলছে না। কিয়ামতে আপনার বোঝা আপনাকে বহন করা লাগবে। সুতরাং যতটুকু ভার বহন করতে পারবেন ওই পরিমাণ কাজ দুনিয়ায় করে যান। আমার কথা বোঝা গেছে আশা করছি। যিনি আমাদের বানিয়ে কথা বলার যোগ্যতা দিলেন, এখনো যে বলতে পারছি, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আমরা আজকে তেলাওয়াত করছি সূরা কসস, কসসের 83 নম্বর আয়াত। আমার আলোচনার বিষয় আখিরাতের ঘর। এটা সবার দরকার নাকি আমাদের কয়েকজনের দরকার? সবার দরকার আখিরাতের ঘর। এই ঘর কিভাবে বানাবেন আপনি, কি কি গুণ দুনিয়ায় অর্জন করলে এই ঘর তৈরি করা যায়, আমরা কোরআন থেকে ওইগুলো শুনবো এবং বাস্তবে যেন আমরা আমল করতে পারি। ঠিক আছে? এই চেয়ারগুলো একটু হালকা পিছিয়ে দিন, একটু পিছিয়ে দিন। এটাও যদি একটু হালকা পিছিয়ে নিতেন, পিছিয়ে নিলে ঠিক আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সামনে রমজান মাস আসতেছে নাকি? আর মাত্র কয়দিন আছে? 18 দিন। এরপরে একটা রহমত, বরকত, মাগফিরাতের মাস আমাদের ওপরে ছায়া ফেলবে। এ মাসটা 1 বছর পরে পরে আসে। যে কোরআন থেকে কথা বলবো বলে আশা করছি, এই কোরআনও আল্লাহ ওই মাসে নাজিল করেছেন। 2টা শিক্ষা দিয়ে আমরা আয়াতে চলে যাচ্ছি। খুব ভালো করে শোনেন ভাই। এমনি আমার কণ্ঠ দেখছেন বসে গেছি, শরীরও খারাপ। আমার এখন 5-6 দিন হাসপাতালে থাকার কথা, কিন্তু না আসলে খালি ওনারা আপনাদের কাছে জবাব দিতে গিয়ে ঝামেলায় পড়বে, এই জন্য কষ্ট করে আসা লাগছে। ঘন্টাখানিক সময় আমার দেবেন না? আমি আখিরাতের ঘর আজকে তৈরি করে নিয়ে যাব ইনশাআল্লাহ।
রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখান থেকে তিনটা শিক্ষা বের হবে, আমরা তিনটাই নিতে চাই। আল্লাহ বলেন এই সেই মাস রমজান। এখানে আমি আগে আসতাম তখন তো এখানে রমজান বলে একজনের নাম ছিল, উনি কি মারা গেছে? শরীফুল ইসলাম রমজান কে? ও ওই সেই পালিয়েছে না, মানে ওই যাওয়া আসার সময় পোস্টার মারা দেখতাম তো, এই জন্য হালকা হালকা মনে পড়ছে। তার মানে তার এখনো কাজ করছে। এটা শরীফুল ইসলাম রমজান আর এটা শরীফুল আলম তারিক। আমার ভাইরা, রমজানে আল্লাহ কোরআনে কারীম নাজিল করে বললেন হুদাল লিন-নাস, এর ভেতরে মানুষের পথ নির্দেশিকা আছে। কোন মানুষ? জীবিত মানুষ। লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের ক্ষেত্রে। তাহলে কোরআনে কারীম পথ নির্দেশিকা কাদের জন্য? জীবিত মানুষদের। যত জীবিত মানুষ পড়বে, শুনবে, বুঝবে, তত পথ নির্দেশনা পাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের এই দেশে বিশেষ করে এই 15 বছর আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে গিয়ে খুব বেগ পেয়েছি। 14 জায়গায় অনুমতি নেওয়ার সিস্টেম করেছিল, হয়তো আপনাদের এটাই ছিল না, হ্যাঁ এটাও ছিল। বাকি সারা দেশে একই অবস্থা তৈরি করেছিল জালেমরা। 14 জায়গায় নেওয়া লাগবে, তাও 14 নম্বর জায়গায় যে বলবে যে এই 14টা বিষয় বলতে পারবেন না। কি বলতে পারবেন না? যে কোরআনে কারীম থেকে রাজনৈতিক কোনো কথা বলবেন না। কেন এটা বলা যাবে না কেন? আমার এই ছোট মাথার ভেতরে কোরআনে কারীমে রাজনৈতিক আয়াত আছে 918 জায়গায়। আরে তারেক সাহেবের মতো তাদের বড় বড় মাথা, তারা তো আরো বেশি পাবে। আমার এই ছোট মাথায় যদি এত থাকে, তাহলে বড় মাথা যাদের, এদের মাথায় আরো বেশি নেই। অথচ আপনি বলেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি জানেন কোরআন মানে কি? কোরআন শব্দের শাব্দিক অর্থ কি জানেন? যারা এই সমস্ত কথা বলে, আমার মনে হয় সূরা ফাতিহা যদি শুদ্ধ করে আমার সামনে পড়তে পারে আমি মিষ্টি খাওয়াবো। পড়তে পারবে না। আমি আজকে বিষয়টা দেখলাম, সূরা ফাতিহার ভেতরে আল্লাহ 29টা অক্ষর দিয়ে সাজিয়েছেন। কয়টা? কোরআন পড়তে হলে অক্ষর লাগে কয়টা? এই ছেলে এখানে কেন আসো, এখান থেকে দাও, কিচ্ছু লাগবে না, এখানে দিয়ে যান, এই যে এখানে দিয়ে যান, এই হুজুরকে দিয়ে আর আসবেন না। আমি যেটা বলছি এটা চিন্তা ভাবনার বিষয় ভাই, আপনার মন খুলে যাবে ইনশাআল্লাহ, জানা আর আসবেন না। বসেন, যেখানে আছেন ওখানে বসেন। কোরআন পড়তে হলে কয়টা অক্ষর লাগে জানো? 29টা। সূরা ফাতিহায় আয়াত আসে কয়টা? 29টা। এইভাবে